ছাদ ভেঙে বেরিয়ে গেছে পলেস্তারা ও রড, জানালার গ্রিলগুলো মরিচা পড়া সহ ভেঙে গেছে দরজাগুলো। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভবন, তার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। চলতি বছরের জানুয়ারি মাসে হঠাৎই শরীয়তপুর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলার ভীমের বেশ কিছু অংশ ভেঙে পড়ে ক্লাসরুমে। তবে ছুটি হওয়ায় শিক্ষার্থী না থাকায় সেদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। 2013 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় দোতলা ভবনটি। তবুও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় নিচতলায় ক্লাস নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা ক্লাস করতে অনেক ভয় পাই, কখন জানি বিল্ডিংটা ভেঙে পড়ে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কখন কি হয়ে যায় আমরা সবসময় ভয় থাকি। টিন সেট কোনো ব্যবস্থা করুক, মাঠে করুক, তাও আমরা মানতে রাজি, কিন্তু আমরা নিরাপদ ব্যবস্থা চাই বাচ্চাদের জন্য। একটা ভবন এসেছিল, সয়েল টেস্ট হয়েছে, বিদ্যালয়ের মাঠে সয়েল টেস্ট করেছি সারাদিন ব্যাপী, এবং সেই ভবনের ডিজাইনেও আমরা সই করে এসেছি। কিন্তু কি অজ্ঞাত কারণে বা কি কারণে সেই ভবনের দেখা আজও পাই নাই, আমার বোধগম্য নয়। তবে নতুন ভবন নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর। উপজেলা শিক্ষা কমিটির একটা রেজুলেশন সহ আমরা জরুরি ভবন নির্মাণের জন্য আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতি শীঘ্রই এর প্রস্তাবনা পাঠাবো। ইমার্জেন্সি ফান্ডের টাকা আসলে আমরা টিন শেড ঘর করে পুরান পরিত্যক্ত বা ঝুঁকিপূর্ণ ভবনটা আমরা টোটালি বন্ধ করে দেব। আর নতুন ভবনের জন্য অলরেডি আমরা বরাদ্দ চাইছি। বিদ্যালয়টিতে 254 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছেন। সময় সংবাদ, শরীয়তপুর।